আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁটি মাছ রেসিপির একটি রান্না। তো আমি শুরুতে একটি প্যান নিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এর সাথে আমি মাছের মধ্যে হলুদ লবণ মিক্স করে নিয়েছি। এখন আমি একটি একটি মাছ করে আমি দিয়ে দেব প্যানে। এরপরে এটিকে আস্তে আস্তে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এমনভাবে ভেজে নেব যাতে মাছটি ভেঙে না যায়। এভাবে ভেজে নেওয়ার পরে আস্তে আস্তে মাছটিকে আমি উল্টে পাল্টে দেব। দেখতেই পাচ্ছেন আমি মাছটি হয়ে গেছে আমার ফ্রাই করা। এরপরে একটি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে প্রথমে আমি রসুন দিয়ে দিলাম। রসুনটা বাদামি কালার হয়ে আসলে এর সাথে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে দেব যাতে হালকা একটু বাদামি কালার আসে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু লঙ্কা, আর কি বাংলা আমরা যেটাকে বলি কাঁচামরিচ। তো এই কাঁচামরিচটা আমি কেটে দিয়েছি। লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এটা একটু হইতে সময় লাগে। তো দেখুন আমি এর সাথে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। পানিটা অ্যাড করার পর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, সাথে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া, প্লাস এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এই অল্প কিছু উপকরণ দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন হয়ে আসবে, মানে তেলটা উপরে ভেসে আসবে, তখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে দেব। দেওয়ার পরে এর সাথে আমি অ্যাড করে দেব আমার ফ্রাই করা মাছগুলো দেওয়ার পরে আমি হালকাভাবে একটু নেড়ে দেব। এর সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। পানিটা অ্যাড করার পরে যখন এটা হালকা একটু ভালোভাবে বলক আসবে, বলক আসার পরে আমি এর সাথে অ্যাড করে দিব আমি কিছু টমেটোগুলো আগেই কেটে রেখেছি এবং কেটে দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি এটা একটি ঢাকনা দ্বারা ঢেকে দেব। ঢাকনা দ্বারা ঢেকে দেওয়ার পর আমি অপেক্ষা করব প্রায় 15 থেকে 20 মিনিট। তো গাইস আমি 20 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিলে তরকারিটার স্মেলটা অন্যরকম হয়। তো এরপরে আমি এটা আবার একটু ঢেকে দেব 2 মিনিট বা 3 মিনিট। এরপরে আমি আবার আসলাম। দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতাটা ঢেকে দেওয়ার কারণে যে কাঁচা কাঁচা ভাবটা আছে সেটা আর থাকবে না। মোটামুটি হয়ে এসেছে আমার তরকারি। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। আশা করি আপনারা এভাবে রান্না করলে আপনারাও পারবেন। এবং আমি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব ইজিলি ভাবে নিয়ে এসেছি। তো আপনারা গাইস ট্রাই করবেন এভাবে। আজকের জন্য আপনাদের সাথে এতটুকুই। আপনারা দেখতেই পারছেন। ধন্যবাদ।